কোরবানির পশু বেচাকেনার খবর জানবো এবার। সিলেট থেকে যোগ দিচ্ছেন আজহারউদ্দিন শিমুল। শিমুল, কোরবানির আর মাত্র কয়েকদিন বাকি আছে, কেমন দেখছে পশুর খামারিরা, কি ভাবছেন তাদের পশু নিয়ে? কেমন জমবে এবার তাদের পশুর যে ব্যবসা, বা তারা পশুকে নিয়ে যেভাবে খরচ করেছে সেটার পেছনে তাদের লাভটা কেমন উঠবে আশা করছেন? ঈদের খুশি হোক না আরো বেশি, আর খুশির আয়োজন মানে চাষি চাষি সুগন্ধি চিনি গুঁড়া চাল। দেখুন, এখনো কিন্তু সিলেটের যে পশুর হাটগুলো রয়েছে জমে ওঠেনি। আমি এখানে যারা আসছেন বিক্রেতারা, তাদের সাথে আলাপ করেছি, তারা বলছেন যে ঈদের হয়তো 3 থেকে 4 দিন আগে জমে উঠতে পারে। আমরা এই মুহূর্তে রয়েছি সিলেটের একটি স্থায়ী পশুর হাট, এটি কাজির বাজার পশুর হাট নামে পরিচিত। এবার কিন্তু গত বছরের তুলনায় সিলেটে কিন্তু পশুর হাটের স্থানগুলো কমেছে, এবং আমাদেরকে সিলেট জেলা প্রশাসন এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে জানানো হয়েছে এবার অর্ধশতাধিক স্থানে কিন্তু পশুর হাট স্থায়ী এবং অস্থায়ীভাবে নির্ধারণ করা হয়েছে। এবং সিলেট বিভাগের 4 জেলার মধ্যে সবচেয়ে বেশি প্রস্তুত রয়েছে সিলেট জেলা, এবং এখানে সিলেট জেলায় চাহিদা রয়েছে 1,03,978টি পশুর, এবং বিপরীতে কিন্তু এর চেয়ে বেশি প্রস্তুত করা হয়েছে। আমাদেরকে পানি সম্পদ অধিদপ্তর জানিয়েছে যে 1,07,965টি পশু কিন্তু প্রস্তুত রয়েছে, এবং গত বছরের তুলনায় কিন্তু সিলেটে চাহিদা বেড়েছে 20,397টি পশুর, এবং উৎপাদনও বেড়েছে 5,760টি পশুর। এবং যেসব খামারিরা রয়েছেন তারা বলছেন যে সিলেটে যেসব খামার রয়েছে, খামারে প্রায় 45,000-এর বেশি সার কিন্তু প্রস্তুত রয়েছে। এছাড়া বলদ, গাভী এবং মহিষও রয়েছে। এবং সিটি কর্পোরেশনের পক্ষ থেকে আমাদেরকে এবার জানানো হয়েছে যে অন্যান্য সময় যেভাবে অস্থায়ীভাবে যে পশুর হাটগুলো রয়েছে সেখানে যত্রতত্র আসলে পশুর হাট বসানোর চেষ্টা করা হয়, সেগুলো তারা এবার মোকাবেলা করবেন শক্ত হাতে। শিমুল, আপনাকে ধন্যবাদ। আজহারউদ্দিন শিমুল যুক্ত হয়েছেন সিলেট থেকে।